more. The internet touches almost all aspects of everyone's daily life, whether we realize it or not. National cybersecurity awareness should be designed to engage and educate public and private sector partners through events and initiatives to raise awareness about cybersecurity, provide them with tools and resources needed to stay safe online, and increase the resiliency of the nation in event of a cyber incident. Today's panelists include Mr. Syed Almas Kabir, Director Basis, Mr. Mohammed Arfa Elahi, IT Manager A2I, Mr. Arafatul Hasan, ICT Manager, Chinanen OY, Mr. Maruf Ahmed, Chapter President ISSA, Mr. Qazi Zaman, CEO, Cricket Point. The keynote speaker will be Mr. Dewan Ashiquzzaman, Security Researcher, Metronet Bangladesh Limited. The chair or moderator of the seminar will be Mr. S.M. Ashraful Islam, Executive Director, BCC. The guest of honor for today will be Mr. Asaduzzaman Khan Kamal, Honorable Minister, Ministry of Home Affairs. I would now request our honorable guests to take the stage and start the seminar. Hope you all will have a great time. Thank you. আমরা বাংলায় কন্ডাক্ট করি না, আর আমাদের অডিয়েন্সও সব বাংলা স্পিকিং। আমরা আমাদের সেশনটা শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এসে যোগদান করবেন। আমাদের সাথে গেস্ট অফ অনার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মিস্টার আসাদুজ্জামান খান কামাল আসবেন। আমি S.M. আশরাফুল ইসলাম, মডারেশনের দায়িত্বে আছি আমি। আমাদের সাথে কিনোট স্পিকার হিসেবে আছেন মিস্টার দেওয়ান আশিকুজ্জামান, সিকিউরিটি রিসার্চার, মেট্রোনেট ইংল্যান্ড লিমিটেড। প্যানেলিস্ট হিসেবে আমাদের সাথে আছেন সৈয়দ আলমাস কবির, আমাদের বেসিসের একজন ডাইরেক্টর এবং তথ্য প্রযুক্তি খাতে দীর্ঘদিন ধরে উনি কাজ করছেন। মোহাম্মদ আরফা এলাহি, আইটি ম্যানেজার A2I, সাইবার সিকিউরিটির ক্ষেত্রে তার বিশেষ যোগ্যতা রয়েছে। মিস্টার আরাফাতুল হোসেন, আইসিটি ম্যানেজার, iTuner OY। মিস্টার মারুফ আহমেদ, চ্যাপ্টার প্রেসিডেন্ট ইসা ISSA অর্গানাইজেশন সিকিউরিটি। কাজী জামান, CEO, ক্রিকেট পয়েন্ট। আমাদের সময় একটু কম, কারণ আমরা দেরি শুরু করেছি, তো সবাইকে আমি সেদিকে একটু লক্ষ্য রাখতে বলবো। আপনারা জানেন যে হেডলেস ওয়ার্ম, ঘোস্টওয়্যার, র্যানসমওয়্যার, মোবাইল ফোন ইনসিকিউরিটি, অ্যাপস ইনসিকিউরিটি, টু-ফেজ ম্যালওয়্যার, নানা রকমের আইডেন্টিটি থেফট, নানা রকমের প্রেডেটর আমাদের সাইবার জগতে। www আমাদের বিশ্ব সিনারিওর এক বিরাট পরিবর্তন এনে দিয়েছে, বিশেষ করে কমিউনিকেশনের ক্ষেত্রে, সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে একেবারে পুরো ভিন্ন প্রেক্ষাপট নিয়ে এসেছে।
ঘরে বসে এখন কোনো কিছু ক্রয় করা যায়, ঘরে বসে অফিসের কাজও করা যায়, পারস্পরিক যোগাযোগ এখন আমরা 24/7 কানেক্টেড। বাট আমাদের ফিজিক্যাল পথে ঘাটে বা ফিজিক্যাল আমাদের সম্পদের যেরকম সিকিউরিটি থ্রেট আছে, সাইবার জগতেও সেরকম সিকিউরিটি থ্রেট। বাংলাদেশ পার্সপেক্টিভ একসময় আমাদের সাইবার সম্পদ তেমন কিছু ছিল, ফলে আমাদেরকে সাইবার সিকিউরিটি নিয়ে এমন চিন্তাও করতে হয়। বাট উইথ দ্য প্রোগ্রেস অফ ডিজিটাল বাংলাদেশ আজকে আমরা প্রায় আমরা কালকে চিন্তা করেছিলাম যে 25%-এর বেশি সরকারি কার্যক্রম ডিজিটাল হয়েছে। আমাদের বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি থ্রেট আপনারা দেখেছেন। আমাদের সাইবার জগতে এখন আমাদের অনেক সম্পদ তৈরি হয়েছে। আমাদের গেস্ট অফ অনার প্রধান অতিথি মহোদয় এসেছেন। আমরা খুব আনন্দিত আমাদের সাথে আজকে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যোগদান করছেন। মঞ্চে উনি উপবিষ্ট হয়েছেন। আমাদের গেস্ট অফ অনার প্রধান অতিথি মহোদয় উপবিষ্ট হয়েছেন। আমি খুব আমাদের প্রথা অনুযায়ী আমি প্রথমে মাননীয় প্রধান অতিথিকে এই সেমিনারটি উদ্বোধন করা এবং উপস্থিত যে আমাদের অডিয়েন্স তাদের উদ্দেশ্যে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে সেমিনারের প্রতিপাদ্য বিষয়টা হলো ইউ আর নট সেফ, ডিজিটাল সিকিউরিটি ফর যথার্থই আজকের এই প্রতিবাদ সারা পৃথিবীতে আজকে আমরা এই ডিজিটাল সিকিউরিটি বলেন এবং ডিজিটালাইজেশন বলেন, সবকিছু আমরা একই গতিতে চলছে। আমার মনে পড়ে 2008-এ মাননীয় প্রধানমন্ত্রী ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছিলেন তিনি সারা বাংলাদেশে তিনি যদি ক্ষমতায় আসেন তিনি ডিজিটাল বাংলাদেশ তৈরি করবেন। তখন আমরা অনেকেই হাসতে দেখেছি যে কি বলে। আজকে তিনি যথার্থই বলেছেন, মানে ঘোষণা দিয়েছিলেন বলে এটা প্রমাণিত। আজকে এটা প্রমাণিত হয়েছে যে তিনি একজন দক্ষ এবং ভবিষ্যতে কি হবে, 20 বছর পরে কি হবে সেটা চিন্তা করেন এবং তার সঙ্গে তাল মিলিয়ে চলার একটা পন্থা তিনি বের করেছিলেন এবং সেই জন্যই আমরা আজকে সেই জায়গাটিতে পৌঁছতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি। আজকে ডিজিটাল বাংলাদেশ বলেন এই সব কিছুরই একটা মানে সুফল আমাদের বাংলাদেশের সমস্ত ঘরে ঘরে আজকে পৌঁছে গিয়েছে। আজকে এই অনুষ্ঠানে সম্মানিত আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহমেদ পলক, তিনি নিরলসভাবে কাজ করছেন, নিরলসভাবে তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করছেন, আমাদেরকে পরিচিত করছেন, আমাদেরকে ওয়াকিফল করছেন এবং আমরা যে এগিয়ে যাচ্ছি তার একজন সেনাপতির ভূমিকা তিনি আজকে কাজ করে যাচ্ছেন। আমরা তার সময় আমরা তার সফলতা দেখছি, সর্বস্তরে তার সফলতা দেখছি। উপস্থিত আছেন আলমাস জামান, সিকিউরিটি রিসার্চ। আমরা মনে করি আমাদের প্রযুক্তির সঙ্গে রিসার্চ করার যে বিষয়গুলো সম্পৃক্ত সেগুলো আমরা সবসময় মনে করি আমরা জনাব আলমাস সাহেব
সেই কাজটি করে যাচ্ছেন। মেট্রোরাইট বাংলাদেশ লিমিটেড রিসার্চার তিনি আশরাফুল ইসলাম সাহেব এখানে উপস্থিত আছেন, এক্সিকিউটিভ ডাইরেক্টর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আর অন্যান্য নেতৃবৃন্দ যারা নাকি এই সিকিউরিটি, সাইবার সিকিউরিটি বলেন, ডিজিটাল বাংলাদেশ বলেন, ডিজিটালাইজেশন বলেন, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা কাজ করছেন নিরলস রূপে তারাই আজকে এখানে উপস্থিত আছে। আমরা যদি বলি আমরা কতখানি এগিয়ে গিয়েছি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের এক পরিসংখ্যানে দেখা যায় 2016 পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 64 মিলিয়ন। আমরা 5 বছর আগেও আমরা এগুলো স্বপ্ন চিন্তা করতাম না, আমরা আসলে সেই জায়গাটিতে পৌঁছে যাচ্ছি। 2016 পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার, ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা হয়েছে 60 মিলিয়ন। উক্ত পরিসংখ্যান প্রেক্ষিতে বলা যেতে পারে ইন্টারনেট সহ ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাংলাদেশে, যা আমি যেটা বলেছি, দ্রুত গতিতে চলছে। মানে আমি বলবো বাঁধ ভাঙ্গা স্রোত যেটা আমরা বলি, সেই গতিতে চলছে। আমরা আমাদের এই যে তরুণরা যারা এখানে উপস্থিত, তারা যথার্থই মূল্যায়ন করছে, তারা যথার্থই উপলব্ধি করছেন, এবং আমরা আজকে গর্ববোধ করি আমাদের তরুণদের মেধা নিয়ে। আমরা আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট প্রযুক্তি প্রসারের সাথে সাথে পাল্লা দিয়ে দেশে সাইবার অপরাধের সংখ্যাও বাড়ছে, ব্যাপ্তি গভীরতা বাড়ছে। ক্রমবর্ধমান এই সাইবার নিরাপত্তা ঝুঁকি সম্বন্ধে ব্যবহারকারীদের সচেতনতাই জাতির এই সমস্যা থেকে পরিত্রাণের একমাত্র উপায়। আমরা কিন্তু লক্ষ্য করেছি যেরকম ভাবে প্রযুক্তি এগোচ্ছে, প্রযুক্তির ব্যবহার মানুষের মানে কাজে নিয়ে আসছে, এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক সেই রকম ভাবে অপরাধী জগৎরাও এই প্রযুক্তি ব্যবহার করছে। আমরা অন্য জগৎ বাদ দিই, আমাদের নিরাপত্তা বাহিনীর কাছে এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে এসে দাঁড়িয়ে গিয়েছে। এই আধুনিক প্রযুক্তি ব্যবহারে আমাদের যারা ক্রাইম করে বেড়াচ্ছেন, যারা এই জঙ্গি তৎপরতা চালাচ্ছেন, যারা নাকি বিভিন্নভাবে ক্রাইম করছেন, তারা এই প্রযুক্তিকে ব্যবহার করে, প্রযুক্তিকে অপব্যবহার করে কিন্তু তারা অনেক কিছু ইতিমধ্যেই ক্ষতি সাধন করার প্রচেষ্টা নিয়েছেন। কিন্তু আমি তো সবসময় গর্ব করে বলি, আমাদের তরুণরা যথার্থই তারাই পথ দেখিয়ে দেয় কিভাবে এগিয়ে যেতে হবে। আমরা সেই জন্যই আমরা এই সমস্ত বাধা, এই সমস্ত বিপত্তি আমরা কিন্তু সব উতরিয়ে গিয়েছি। বিশ্বের অন্যতম কম্পিউটার ইন্টারনেটের নিরাপত্তা সেবা দানকারী প্রতিষ্ঠান কাসপারস্কি প্রকাশিত সিকিউরিটি বিলিয়ন 2015 পর্যালোচনায় দেখা যায় কম্পিউটার ব্যবহারকারী সর্বাধিক লোকাল ইনফেকশন ঝুঁকির তালিকায় যে 20টি দেশ রয়েছে তার মধ্যে আমাদের দেশ নাকি দ্বিতীয়। তো কাজেই এই জায়গাটিতে আমাদের ভাববার বিষয় আছে, চিন্তার বিষয় আছে। আমরা সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আধুনিক প্রযুক্তি ও নিত্য নতুন কলাকৌশল ব্যবহার করে যেসব জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা বিনষ্ট করতে চেয়েছিল, বাংলাদেশ পুলিশ তার পেশাদারী দক্ষতার মাধ্যমে সমস্ত তাদের বীজ দাঁত ভেঙে সমাজ ও রাষ্ট্র থেকে তাদের নির্মূল করার একটা সক্ষমতার স্বাক্ষর তারা রেখে চলছে। এখন অনেক অপরাধী ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশ ও রাষ্ট্র সমাজ বিরোধী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চেষ্টা করে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী এগুলি সম্পর্কে খুবই সচেতন এবং তাদের মোকাবেলায় প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া প্রচলিত সাইবার অপরাধ দমন বাংলাদেশের পুলিশের সফলতা রয়েছে। আপনারা জানেন আমাদের নিরাপত্তা বাহিনী, আমরাও এই প্রযুক্তি নির্ভর হয়ে আমরা যাতে এই সমস্ত ক্রাইম মোকাবেলা করতে, তার কিন্তু আমরা সবসময় করে যাচ্ছি। আমাদের পুলিশ বাহিনীতে আমরা সাইবার ক্রাইম ইউনিট তৈরি করেছি। আমাদের পুলিশ বাহিনীতে আমরা আমাদের সিআইডি ল্যাবটা যুগোপযোগী করেছি, যাতে এই যে চ্যালেঞ্জ ইউ আর নট সেফ ফর ডিজিটাল সিকিউরিটি, আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের এই সিআইডি ল্যাবও আমরা এর সক্ষমতা বাড়ানোর জন্য আমরা সব ধরনের প্রচেষ্টা, সব ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা
এই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি অপব্যবহার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা বলেছি, এবং যোগাযোগ প্রকৃতির অপব্যবহার সৃষ্ট অপরাধ দমনে 2006 সালে প্রণীত হওয়া তথ্য প্রযুক্তি আইন 2009 ও 13 সালে সংশোধনের মাধ্যমে এই আইনটিকে আরো যুগোপযোগী করা হয়েছে। এছাড়া ডিজিটাল প্রযুক্তি অপব্যবহারের মাধ্যমে সৃষ্ট পর্নোগ্রাফি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণের জন্য 2012 সালে প্রণীত পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং তথাপি সাইবার অপরাধীরা নিত্য নতুন কৌশল অবলম্বন করে সাইবার নিরাপত্তার বিঘ্ন সৃষ্টি করে সাইবার অপরাধ করছে। সাইবার নিরাপত্তা বিঘ্ন সৃষ্টিকারী সাইবার অপরাধীদের মাধ্যমে সংগঠিত সাইবার অপরাধ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি সহ ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে প্রণীত হতে যাচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। বিগত কয়েক বছর বাংলাদেশ সংগঠিত সাইবার অপরাধ পর্যালোচনা করে দেখা যায় এই সমস্ত আইন প্রণয়ন পরে এই পর্যন্ত এই আইনের বিভিন্ন ধারায় 1612টি মামলা রুজু হয়েছে এবং এই সমস্ত মামলায় 5449 জনকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে আসামি করা হয়েছে। সাইবার স্পেস ব্যবহার করে জঙ্গিবাদ সহ সাইবার টেররিজম অন্যান্য সাইবার অপরাধ দমন ও উদ্ঘাটনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে কাউন্টার টেররিজম এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট রয়েছে, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন রয়েছে। এই ডিভিশনে ইন্টারনেট ভিত্তিক জঙ্গিবাদ সহ সব সাইবার অপরাধ সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রয়েছে। এছাড়াও মোবাইল অ্যাপস এর মাধ্যমে জঙ্গিবাদ সাইবার অপরাধ সহ বিভিন্ন অপরাধের তথ্য সংগ্রহ আমাদের পুলিশ ইউনিট আমাদের নিরাপত্তা ইউনিট করে যাচ্ছে। সাইবার অপরাধ সংগঠনে ব্যবহৃত ডিজিটাল ডিভাইস পরীক্ষা সহ সাইবার অপরাধ উদ্ঘাটনে আমি যেটা বলেছি আমাদের সিআইডি কে সক্ষমতা বৃদ্ধি করছি। আমরা সিআইডি কে একটা আধুনিক ল্যাবে আমরা করতে যাচ্ছি, যাতে এই ডিজিটাল ফার্সানিক ল্যাবরেটরি যে আমাদের নামকরণ করেছি, উক্ত ল্যাবরেটরি হতে 600-র অধিক মামলার এই ফার্সানিক মতামত প্রদান করা হয়েছে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টার ডিজিটাল অপরাধ দমনে আইন প্রয়োগকারী গোয়েন্দা সংস্থা সমূহ মোবাইল ও পিটিএসটিএন ভিত্তিক যোগাযোগ মনিটরিং সহযোগিতা করছে। শীঘ্রই ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের উপর মনিটরিং এবং অনলাইটিক সক্ষমতা অর্জন করবে। এই সকল প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে অপরাধীকে আরো দ্রুত আইনের আওতায় আনতে আমরা সক্ষম হব। ডিজিটাল বাংলাদেশ সাইবার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারকারী উপকারভোগী সেবাদাতা সহ সকল স্টেক হোল্ডারদের যেমন সচেতনতার দরকার আছে, তেমনই দরকার সাইবার অপরাধ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের আরো সক্ষমতা বৃদ্ধি করা। মোবাইল ইন্টারনেট সহ প্রযুক্তিগত সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহ আরো জনবান্ধব হবে। বাংলাদেশের সকল নাগরিককে ডিজিটাল সিকিউরিটি নিশ্চিত করা তবেই আমাদের সম্ভব হবে। আমরা মনে করি আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের তরুণদের মেধা আরো বিকশিত হচ্ছে। আমরা কোন চ্যালেঞ্জকেই এখন আর চ্যালেঞ্জ মনে করি না, আমরা সব কিছুকেই আমরা আমাদের মোকাবেলা করতে আমরা সক্ষম হচ্ছি। তা ভবিষ্যতে ক্রিমিনাল যাতে বিচারণ না করতে পারে, তাদের ক্রাইম আরো বিস্তার ঘটাতে না পারে, সেই জন্য আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে এই সমস্ত আধুনিক প্রযুক্তি নির্ভর হয়ে। আমি আজকে যে অনুষ্ঠান ইউ আর নট সেফ ডিজিটাল সিকিউরিটি ফর এভরি সিটিজেন সেমিনার উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। বাংলাদেশ সরকারের উদ্যোগ এবং আমাদের নাগরিকদেরকে নিরাপদ করার জন্য যে ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত হচ্ছে তার একটা বর্ণনা দিলেন আমাদের প্রধান অতিথি মহোদয় এবং সেমিনারটি উদ্বোধন হলো। আমাদের মাঝে উপস্থিত আছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমদ পালক, ইয়াং গ্লোবাল লিডার। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ সাইবার সিকিউরিটি নিয়ে অনেকগুলো কাজ করছে, সাইবার সিকিউরিটি নিয়ে আইন প্রণয়ন করছে। এই বিষয় এবং আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আমি স্যারকে পোডিয়ামে আমন্ত্রণ জানাচ্ছি। জনাব জুনায়েদ আহমদ পালক, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ।